আমার তো ওদিকে যেতেই ভয় লাগছে। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হালি শহরে যে ঝুলন হচ্ছে, আজকে সেই ঝুলন মেলাই দেখতে যাচ্ছি। আমি জানি না এখনও হচ্ছে কিনা, কারণ 19 তারিখে তো ক্যালেন্ডার অনুযায়ী ঝুলন শেষ। আজকে 20 তারিখ, আজকে পড়ানো থেকে একটু ছুটি পেয়েছি, তো এখনই যাচ্ছি। এখন বেরিয়ে পড়েছি, মা যাচ্ছে আমাকে দিতে। আর তো ক্যামেরা দেখলেই মা লুকিয়ে পড়ে। টাটা। তো মা চলে গেল দোকানে, আর এখন আমি যাচ্ছি। এখন চলে এসেছি হালিশহর স্টেশনে, তো যাচ্ছি। আর এতগুলো ব্রিজ, সত্যি এত কষ্ট হয় যেতে। আমি তো পুরো আস্তে আস্তে হাঁপিয়ে গেছি একটু বেশি। তো চলো এবার চটপট করে যাই। এখনো দেখো এতগুলো সিঁড়ি বাকি, কিন্তু রাস্তায় এত সুন্দর দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে দেখে সত্যি খুবই ভালো লাগলো। আমি এখন একদম মেলার সামনে চলে এসেছি, তো চলো যাওয়া যাক। দেখো লাইনটা, দেখো খালি সেই লাইন একদম শেষে। যাচ্ছি যাচ্ছি, লাইন আর শেষ হচ্ছে না। এত লাইন পার করে শেষমেশ প্যান্ডেলের সামনে আসলাম। তো চলো এবার প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। আমি জানতাম না ভেতরে ভূত সাজিয়েছে, যেই সামনে গেছে আচমকা হাউ করেছে, পুরো ভয় পেয়ে গেছি। ঠাকুরটা দেখো এত সুন্দর লাগছিল, আমার তো এত ভালো লাগছিল। অনেকক্ষণ আমি দাঁড়িয়ে থেকে দেখছিলাম। তোমরা কারা কারা ঝুলন দেখতে গিয়েছিলে আমাকে কমেন্টে জানিও। দেখে কিন্তু সেরকম ভয় লাগেনি, আসলে লুকিয়েছিল তো, হঠাৎ করে আচমকা যখন চলে আসলো তখনই ভয় লাগছিল। এখন মেলায় ঘুরছি, ভূতের তাণ্ডব দেখে ভয় পেয়ে গেছি। আর আমি তোমাদেরকে বলবো, যারা হালিশহর ঝুলনে আসবে ভাবছো, তারা এই দাদুর দোকানটা একবার এসো। এখানে এত সুন্দর সুন্দর জিনিস আছে, ঠাকুরের মূর্তিগুলো এত সুন্দর, যেটাই দেখবে তোমাদের ভালো লাগবে। আমার তো এই দোকানটা সব থেকে বেশি ভালো লেগেছিল। আর দামও কিন্তু খুব বেশি না। আমি এখান থেকে কয়েকটা জিনিস দেখছিলাম। আর এই যে পুতুলগুলো আমি এখন দেখাচ্ছি, এই দুটো পুতুলের দাম বলেছিল 80 টাকা। তারপরেই আমি চলে আসি ব্যাগের দোকানে। আমার কাছে প্রচুর ব্যাগ রয়েছে, তাই ব্যাগ আর আমি সেভাবে নিলাম না। আর এই যে দেখো, এই জিনিসগুলো আমার দেখতে ভালো লাগে, কিন্তু চড়তে খুব ভয় লাগে। তারও মেলাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে এখন দেখাই। প্রচুর কিন্তু দোকান বসেছিল। তারপরে আমি চলে আসি একটা চুড়ির দোকানে। এখানে খুবই সুন্দর সুন্দর চুড়ি ছিল। এখান থেকে আমি এই চুড়িগুলো দেখছিলাম। এগুলোর দাম বলছিল 60 টাকা, মানে এক পিস 60 টাকা করে। আর এই যে আমি একটা হাতে পরছি, এইখানে 4টে চুড়ি আছে, 4টে চুড়ির দাম 60 টাকা। আর দারুণ সুন্দর সুন্দর সাজার জিনিস তো এখানে ছিলই। আমার তো এখানে অনেক জিনিস বেশ ভালোও লাগছিলো। আমি এখান থেকে জিনিস দেখছিলাম। আর এই দোকানটা পুরো চুড়ির খাজানা রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর জিনিস আছে। আর গলার কানেরও খুব সুন্দর সুন্দর ছিল। আমি এখান থেকে জিনিস দেখছিলাম নেব বলে। পিছনে ওই যে দোলনা ঘুরছে। তারপরে আমি দেখতে পেয়ে যাই আমার সব থেকে প্রিয় এই ফুল গাছের দোকান। ফুল গাছগুলো খুব সুন্দর ছিল, কিন্তু এখানে দাম অনেক বেশি ছিল। গাছগুলো যেহেতু বড়ও ছিল। তারপরে চলে আসি আমি এইখানে। দেখো এবার তোমরাই দেখে বলবে যে আমি একটাও ফাটাতে পেরেছি কিনা। তো আমি 2-3 বার ফাটানোর চেষ্টাও করেছি। যদি তোমরা বুঝতে পারো আমি ফাটাতে পেরেছি কিনা, তো কমেন্টে জানিও। এরপর চলে আসি আবার একটা সাজার জিনিসের দোকানে। আর এখানে কানেরগুলোও খুব সুন্দর ছিল। তারপরে একটু খাওয়া দাওয়া করতে চলে আসি। আর আমি মোমো এত ভালোবাসি, যেখানেই যাই আমি মোমো তো খাবই। আর মেলার মোমোটা আমার মোটামুটি লেগেছিল। 2000 years later. মোমো খেয়ে বেশ ঝাল লেগে গেছিলো। মোমোটা খুব ঝাল ছিল, সাথে গরমও ছিল। আর চলে আসি আমি এই দোকানটা। আমার একটা খুব বাজে স্বভাব আছে, যেটা একবার ভালো লেগেছে আমি বারবার সেই জিনিসটাই ট্রাই করি। এত কিছু ছিল, কিন্তু আমি সেই ব্লু লেগনটাই ট্রাই করেছিলাম। এই ব্লু লেগনটা সেরকম ভালো ছিল না, দাম ছিল 50 টাকা। এরপরে আমি চলে আসি ট্রেনের টিকিট কাটতে। এখন যাচ্ছি ট্রেনে উঠবো। এটা ট্রেন নয়, এটাকে বোধহয় ড্রাগন বলে। এই ট্রেনে চড়তেও আমার বেশ ভালো লাগছিলো। আর ট্রেনের টিকিটের দাম নিয়েছিল 50 টাকা। অন্য কিছু চড়ার সাহস নেই আমার, তাই আমি ট্রেনেই চড়ছি। তোমরা মেলায় এসে কে কোনটা চড়তে ভালোবাসো কমেন্টে জানিও। আর ট্রেনটাও কিন্তু বেশ ভালোই জোরে চলছিল, আমার তো বেশ ভালো লেগেছে। 50 টাকায় 9 পাক ঘুরিয়েছিল। ড্রাগন চড়া হয়ে গেছে, এবার নামছি। বাবা
বাবা মাথা পুরো হয়ে যাচ্ছে। अरे कहना क्या चाहते हो? এটা আমি একবার চড়েছিলাম, এটা যে কি মারাত্মক, আমি তো আর কোনোদিনও চড়বো না। আর এখানে দাদাটার এত ব্যালেন্স, কি করে যে দাঁড়িয়ে থাকে আমি তো ভাবতেও পারি না। এরপর চলে আসি কাপ প্লেটের দোকানে, এখান থেকে কিছু প্লেট নিয়েছিলাম আর মার জন্য কাপ নিয়েছিলাম। এরপরে আমি এই খেলাটা খেলছিলাম, 5টা গ্লাস ফেলতে পারলে একটা গিফট আছে, কিন্তু আমি বারবারই 4টে ফেলতে পারছিলাম। 2বার খেলেছিলাম, তারপরে কাকু আমাকে একবার এক্সট্রা খেলতে দিয়েছিলেন, কাকুটা খুব ভালো ছিল। আর মেলার জিলাপি তো সবসময়ের জন্যই প্রিয়। এখন মেলা থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি বাড়ির দিকে। মেলা ঘোরা হয়ে গেছে, যাই চটপট। চারিদিকে রাস্তাটাও এত সুন্দর লাইট দিয়ে সাজানো, আমার তো খুব ভালো লাগছিল। আর ওই যে আমাদের মেলা, আর সামনেই পুজোর প্যান্ডেল। তো এখন চলে এসেছি আমাদের বাজারে। এই জুই, আরে হ্যালো, জুইয়ের সাথে দেখা হয়ে গেছে। পড়তে? হ্যাঁ। ও আমি তো মেলায় গেছিলাম, তোর জন্য সারপ্রাইজ আছে। হঠাৎ করে রাস্তায় জুইয়ের সাথে দেখা হয়ে যাবে সত্যিই ভাবিনি। আর তোমাদের একটা কাজ করতে হবে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে হবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।